বর্তমান যে তাপমাত্রা যা চলছে এবং এই যে প্রচণ্ড গরম এবং তাপমাত্রা চলছে, আজকে ভাবতে আমাদের অবাক হতে হচ্ছে। অথচ আমরা জানি যে আমাদের এই যে প্রচণ্ড গরম, যার কারণে মানুষের জীবনে অশান্তি এবং অস্থিরতা বিরাজ করছে, তাই এটা কি ভাবতে হবে না যে আমাদের কৃতকর্মের কারণে এই ঘটনাগুলো ঘটছে? এখন কি আমাদের শুধরে যাওয়ার সময় আসেনি? আমাদের কি সতর্ক করা হচ্ছে না? যেমন কোরআন পাকে এসেছে, জারাল ফাসাদা ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, স্থল বিভাগে জল বিভাগে যা কিছু ঘটনা ঘটে তা তোমাদের কৃতকর্মের কারণে, আমাদের চলাফেরার কারণে। আমরা আল্লাহকে ছেড়েছি, আমরা কোরআনকে ছেড়েছি, আমরা দ্বীনকে ছেড়েছি, আমরা নামাজকে ছেড়েছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পরিত্যাগ করেছি, দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়েছি। হতে পারে তো এটা যে আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব, কিন্তু ভালো মানুষের চোখে পানি পড়ছে, দোয়া করছে যে আল্লাহ তাআলা এই তাপ দেওয়ার হাত থেকে, এই জাহান্নামের আগুনের নিদর্শনের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। তাই সাময়িকভাবে কখনো আমরা দেখছি আবার বৃষ্টি এবং ঠান্ডা হাওয়া মাঝে মাঝে আমাদেরকে দেয়া হচ্ছে, তখন আমাদের ভাবতে হবে এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বিরাট করুণা এবং রহমত। তাই এই গরমকে আমাদের হালকা করে দেখলে হবে না। এই তাপ দেওয়া তাপমাত্রাকে কখনো 42 সেলসিয়াস, কখনো 40, কখনো 37 সেলসিয়াস তাপমাত্রা যে চলছে, এটাকে আমাদের হালকা ভাবলে হবে না। এটা ভাবতে হবে যে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সতর্ককরণ করা হচ্ছে এবং সেইভাবে আমাদের জীবনযাপন গঠন করতে হবে।